আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি হায়াত ব্লগ। আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। হ্যাঁ, তো সকাল সকাল ঈদের সকালে উঠেই আর কি আমি আয়াতকেও তুলে নিয়েছি। আর এখন আমি আয়াতের পাপার জন্য পাঞ্জাবি, লুঙ্গি, টুপি সব রেডি করে রেখেছি। তো আয়াতের পাপা তাড়াহুড়ো করে গোসল করে আসলো। প্রতিদিন সকালে এমনটিই হয়, মানে ঈদের জামাত ধরবে, নামাজ ধরবে, তাই জন্য। তো পাশ থেকে আমার শাশুড়ি মা আর কি আতর দিচ্ছে। আমার আতরটা আমি খুঁজে পাচ্ছি না। তাই জন্য আয়াতের পাপা এখন পুরোপুরি আর কি রেডি হয়ে গেছে। তো টাকা বার করে নিচ্ছে পকেট থেকে, ওখানে গিয়ে মিষ্টি নিয়ে আসবে, একটু বাচ্চাদের দিবে। তাই জন্য এই দেখো জায়নামাজটাও নিয়ে নিল আয়তের পাপা। আর এখন আয়তের পাপা গুছিয়ে বেরিয়ে পড়েছে। মানে এই সকালটা একটু তাড়াহুড়োই কাটে। হ্যাঁ, যাই হোক, এই যে এখন আয়তের পাপা জুতোটাও নিজে হাতে করে নিয়ে আসলো। আর মুস্তাকিন দাঁড়িয়ে আছে ওখানে। তো আয়াতের পাপা আয়াতকে ডাকছে, বলছে এসো এসো আয়াত, এসো আয়াত, এসো, এই করছে। তো এখন আয়াত গেল না। হ্যাঁ, আয়াতের পাপাই এখন নামাজটা আদায় করতে গেল। আর এখানে দেখো কত সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে। সবার মাথায় একটা করে টুপি, সবার পাঞ্জাবি, কিন্তু কালারটা হয়তো ভিন্ন। বেশ সুন্দর লাগছে। নামাজ পুরো শেষ, এখন মিষ্টি বিতরণ হচ্ছে। যাই হোক, আয়াতের পাপা চলে আসলো আর এসে আয়াতকে একটু কোলে নিয়ে আদর করতে শুরু করলো। আর আয়াতকে আমি প্রচুর ড্রেস পরিয়েছি আজকে। তোমাদেরকে সব মানে আর কি দেখাতে পারছি না, কারণ ওকে মানে হুটহাট করে ড্রেস পরানো শুরু করেছি। তবে ফার্স্ট এটি পরাচ্ছি বলে এটি তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। হ্যাঁ, এই যে আয়াত এখন আয়াতের পাপাকে মাম দিচ্ছে, আমাকে মাম দিচ্ছে। এখন প্রচণ্ড ঢং করছে ঈদের দিন সকালে। হ্যাঁ, আর এখন আয়াতের পাপারা রেডি, আমি এখন রেডি হব। তো আমি এখনও মানে রেডি হয়নি, গোসল করে এসে সবে এখন আর কি সিম্পলি আছি। এখন চুলটু শোকাতে হবে, তাই জন্য। আর এখন সুন্দর করে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আয়াতের পাপা বাড়ি আসার আগেই। তো আয়াতের পাপা দেখো পাঁপড় এনেছে, 2-3 রকম মিষ্টি এনেছে, সব কিছু রেডি করে। তো আর আমি তো ঘরটা ফুল ফিট ফাইন করে নিলাম, মানে কোনো দিক দিয়ে কোনো রকম অসুবিধা নেই, সব জায়গার জিনিস জায়গায়। তারপরে ফাইনালি আমি গুছিয়ে নিলাম। এখন আয়াতের পাপার কাছ থেকে আমি ঈদ সালামি নিচ্ছি। যাই হোক, 500 হাজার নেওয়ার পর আয়াতের পাপার মুড মানে একটু নরম হয়ে এসেছে, তাই জন্য আমি 1,500ই নিলাম, আর বেশি নিলাম না। তো এই যে হলো আমার ঈদ সালামি। হ্যাঁ, যাই হোক, তারপরে চলে আসলাম, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি আর এসেছি আয়াতের পাপার বন্ধুর বাড়ি। মানে একেবারে ননদের বিয়ের নিমন্ত্রণটা হবে আর একটু ঘুরে যাওয়া হবে। তো আয়াত আমাকে এখানে ভীষণ ডিস্টার্ব করছে। তো আমি এখানে আয়াতের কাছে ব্যাগটা দিয়েই দিলাম, দিয়ে বসে আছি। আর এই যে হলো আয়াতের পাপার বন্ধু। আয়াত এখন আয়াতের পাপার বন্ধুর কাছে অনেক কিছু চাইছে, মানে জিনিসপত্র, মানে বন্ধুর বউয়ের যে জিনিসপত্র সাজানো আছে সেইগুলো। তো এখান থেকে একটু বসে আছি, ঈদের দিন যেহেতু একটু নাস্তা পানি তো খেতেই হবে। তো এখানে ক্ষীর এসে গেছে আর এই বুট দিয়ে শশা, এইটা আমার ফেভারিট, কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি কিছুই খেতে পারলাম না, কিছুই খাইনি। আয়তের পাপা খেয়েছে। তো খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি, এসেছি আমাদের ড্রাইভার ভাইয়ের বাড়ি, মানে আমাদের গাড়ি যে ভাই চালায়। তো ভাইয়ের বাড়ি এসেও কত রকম আইটেম, সে কি আর ঈদের দিন যেহেতু, পাঁপড় ভাজি, পেঁয়াজি ভাজি, সব রকম। তো এই যে এখন এইগুলো একটু একটু করে আয়তের পাপাই খেলো। হ্যাঁ, তারপরে দেখো 2 ভাই মিলে এখানে গল্প করছে সব রকম গাছ সম্পর্কে। তারপরে এখন বাইকটা ওখানে রেখে দিলাম, দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িটি নিয়ে নিয়েছি। এখন যাব আমরা ঘুরতে, দেখা যাক কত দূর যেতে পারি। তো আয়াতের পাপাকে বললাম, তুমি আমাকে একটু হেল্প করো, এই সাইডটায় আমি উঠতে পারছি না, একটু মানে বাগান সাইডে আছে, তাই জন্য। তো এখন আমি উঠে পড়েছি আর এখন ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার কাছে তো ছাবিয়া সাদিয়া অটোমেটিক্যালি ফোন করতেই আছে, কখন আসবি কখন আসবি। তো এই যে আয়াতের পাপা কিন্তু ড্রাইভ করছে, অ্যাকচুয়ালি গাড়ির মালিক এখন গাড়িটা ড্রাইভ করছে। আর আমরা এখন টাটা করে দিচ্ছি এখান থেকে। তো আর আয়াত তো থাকবেই না। আয়াতের কিন্তু অনেক ড্রেস পাওনা হয়েছে সুন্দর সুন্দর, কিন্তু এই যে ড্রেসটি পরে আছে এর থেকে সুন্দর বোধহয় এই গরমে আর কিছুই হয় না। ফুল সফট আর কি গেঞ্জি কাপড়ের। তো আমি ওকে ওই ড্রেসটি পরিয়েছি, অবশ্য আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। আর মামার বাড়ি এখানে পৌঁছে গেছি আর এখানে বসে আছি, এখন আইসক্রিম খাবো। এদেরকে তুলে নিয়েছি গাড়িতে। আর এখান থেকে মানে মামাদের সাথে এখন আর দেখা করলাম না, আগাম আমরা আইসক্রিমটি খেয়ে বেরিয়ে পড়ছি। এখন যাচ্ছি হাসনাবাদে খালামার বাড়ি। তো এই দেখো ঘোষবাড়ির এখানে কী ভিড় কী ভিড়, এখানে জ্যামে আটকে পড়ে আছি আমরা, প্রচুর জ্যাম, জ্যাম বলার মতো না। তো গাড়ির ভিতরে তো মাথা ঘুরছে, মাথা পাক দিচ্ছে, অসুবিধা হচ্ছে। আয়াত ঘুমিয়ে আছে, তো এসি ফুল অন করে দিয়ে আমরা গাড়ির ভিতরে এখন বসে আছি সবাই মিলে। তো যাই হোক, আমি কিন্তু অপেক্ষায় আছি কখন ছাড়বে। আমি না, ওখানে তো কতজন বলবো আমি আন্দাজ করতে পারছি না, কিন্তু হাজার হাজার মানুষ ওখানে, বলার মতো না, সব অপেক্ষায় আছে কখন ছাড়বে। দুদিক থেকেই আমরা জ্যামে পুরো আটকে গেছি।
তো হঠাৎ করে এই ভাইরা চলে আসলো কোথার থেকে। ভাইরা একটু সাইড করছে, তো কিছু দূর এগিয়ে যাচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। তো ফাইনালি আয়াত উঠে গেল এখন। আর সাদিয়ার সাথে তো ওর বন্ডিংটা বেশ ভালো। আর এই দেখো এখানে আমার কি অবস্থা, আমার তো মাথা ঘুরে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা একদমই ভালো না। আর আমি কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, ডাইরেক্ট খালামাদের বাড়ি গিয়ে হয়তো ভাত খেতে হবে। অবশ্য খালামা বিরিয়ানি করেছে, কিন্তু আমি হয়তো ভাত খাবো এরকম একটা ব্যাপার, কারণ আমার এখন বিরিয়ানিটাও সহ্য হবে না, আমার প্রচণ্ড পেট খারাপ। যাই হোক, এখন এই যে গাড়ির মধ্যে বসে বোরিং ফিল করছি, আর অনেকক্ষণ থেকে ভিড়টা দেখো। আর এখানে দেখো একটা হেলমেট, হ্যাঁ সুন্দর কিউটি হেলমেট, তো একটু দেখিয়ে দিলাম। আর আয়াতের পাপা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর চেনাশোনা মানুষদের সাথে দেখা হচ্ছে, বন্ধু বলে ডাকছে, ভাই বলে ডাকছে। আর আমি এখানে পাটা উঁচু করে দিয়ে, আয়াত যেহেতু আমার কাছেই নেই, আমি একদম ফ্রিলি বসে আছি। আর এই দেখো ঘোষবাড়ি, আর ঘোষবাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছ? ঘোষবাড়ি দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। সেই দূরে কিন্তু ভিড়, ওখানে এত ঘোষবাড়ির জন্য এখানে এত ভিড়। তো সকলের ঘোষবাড়ি, তো ঘোষবাড়ির জন্যে যত সমস্যা, হ্যাঁ। মানে এই জায়গাটি পুরো এখনও গ্যাপেই পড়ে আছি আমরা, পাক্কা 1 ঘন্টা 20 মিনিট। তো তারপরে অনেক কষ্টের পরে পৌঁছে গেছি আমরা খালামাদের বাড়ি। একদম রোডের ধারে, যেহেতু অসুবিধা নেই, যেই সেই পৌঁছে গেছি হাসনাবাদে। তো এখানে এসে সবাই নেমে গেছে, আর এখন গাড়িটা কোথায় রাখবে সেই নিয়ে এখন বিপাক চলছে। তো আমি আয়াতের পাপাকে দেখিয়ে দিলাম জায়গা, সেই দূরে সুন্দর করে রেখে এসেছে, একটু মানে খালামাদেরই জায়গা আর কি ওখানে। তো রেখে আয়াতের পাপাকে বললাম এসো, কোনো অসুবিধা নেই। তারপরে এখন এসে গেছি, খালামার বাড়ি প্রবেশ করছি, হ্যাঁ। আর এসে বিরিয়ানি, অবশ্য কষ্ট করে আসা, কারণ মাটন বিরিয়ানি, ঈদ বলে কথা, হ্যাঁ। তো আমার এই খালু সুন্দর করে ডেকোরেট করেছে রান্নাগুলো সব কিছু। আর এই দেখো খালুর মেয়ে, হ্যাঁ। সবাই মিলে এখন আমরা যাচ্ছি একটু সাইডে আরেকটি কুটুম বাড়ি, তাই জন্য এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এখানে দাঁড়িয়ে আছি, একটু রাস্তার মোড়ে হাওয়া হচ্ছে, তাই জন্য খুব আনন্দ করছে এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো সবাইকে কিন্তু আমি নিয়ে যাব না আমি যেখানে যাচ্ছি, কারণ সবাই গেলে একটু বেশিই জ্বালাতন করবে। আমি জাস্ট নতুন কুটুম বাড়ি বলে একটু চিনিয়ে দিয়ে ওদের বলেছি তোরা সাইডে থাকবি, একটু ঘোরাফেরা করবি। যেহেতু নতুন জায়গা, আমি কোনোদিনও যাইনি, তাই জন্য ওদের কাছ থেকে হেল্প নিতে হচ্ছে। একটু দেখা করতেই যাচ্ছি, এরকম একটি ব্যাপার। তো এরা যাচ্ছে একটু, এখানে খালপাড় মতো আছে সেই জায়গাটা, হ্যাঁ, ঘুরতে। তো আমি চলে আসলাম আমার ফুফু শাশুড়ির মেয়ের বাড়ি। তো এসে মানে আমার আপার একটি সুন্দর কিউটি বাচ্চা আছে, তাকে নিয়ে আমি একটু কিছুক্ষণ খেলা করলাম। আর বাচ্চাটি সত্যিই অনেক কিউট। আমার মুখে নেকাব আছে, তো নেকাব ধরে টানার চেষ্টা করছে, আর আমার মুখের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ থেকে। তো আমি একটু আদর করে নিলাম, তারপরে চলে আসলাম আর কি মামাদের বাড়ি। আর এখানে জলসা, তো জলসাটাও ঘুরে নিলাম। তো ব্লগটি এই পর্যন্ত, ফুল ঈদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আল্লাহ হাফেজ।